অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আজকের ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণের মধ্যে সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে যে এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আইটি সেক্টর, একটা সময় অনেকেই আমাকে বলেছিল কোম্পানিটার ভবিষ্যৎ পুরো শেষ, কিছু নেই এবং সে ভবিষ্যতে কোম্পানিটার কিছু করার নেই, লার্জ ক্যাপ কোম্পানি, রিটার্ন দেওয়ার ব্যাপার নেই, অনেকগুলো কিনে রেখেছিলাম স্টক, তাহলে কী করব। বলেছিলাম যে একটু ওয়েট করার জন্য, তো বোধহয় ওয়েট করেননি। এখন এই মুহূর্তে এটা বলার রয়েছে ওনার জন্য, সেটা হচ্ছে কোম্পানির নাম কি, কোম্পানির বেশ কিছু নিউজ এসছে, সেগুলো নিয়ে কথা বলবো। কোম্পানির নাম টাটা কনসালটেন্ট সার্ভিসেস। টিসিএস সম্পর্কে যেটা বলার রয়েছে, তিনটে বিষয় বলার রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, পোর্শে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিখ্যাত এআইয়ের ওপর কোম্পানি, যে কোম্পানিটা গাড়ি বানায়, তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে কাজ, তার উপরে 14,000 কোটি টাকা, 14,000 crore ইনভেস্ট করছে অ্যাকোয়ার করার জন্য। পোর্শের যে এমটি রিলেটেড যে টেকনোলজি সিস্টেম রয়েছে, যে টেকনোলজির উপরে কাজ করে, সেই এমটি বা এমএইচপির যে কাজ রয়েছে, সেই তার যে উইংসটা আছে, সে টোটালটা কিনে নিচ্ছে। এখানে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে 3,594 কোটি টাকা খরচা করেছে এবং সেটা একটা বিরাট বড় কাজে লেগেছে। আর দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে 14,000 কোটি যে টাকাটা লাগাচ্ছে, যে স্ট্র্যাটেজিক ডিল হচ্ছে, স্ট্র্যাটেজিক ডিলের সঙ্গে পোর্শের, এবং এর সঙ্গে সঙ্গে টিসিএস থেকে যেটা বলা, 4,500-র বেশি এমপ্লয়িকে রিক্রুট করা হচ্ছে এবং 300-র বেশি ক্লায়েন্ট কিন্তু একসঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যাপারগুলো কিন্তু খুব ইজি, যে সব কিছু শেষ হলে মনে হয় না যে পুরো শেষ হলো। এটাই সবচেয়ে বড় মজার জায়গা। সেকেন্ড ঘটনার দিকে যাব, সেটা হচ্ছে এইজিআইএস লজিস্টিক। তারা কিন্তু অ্যামোনিয়া স্টোরেজের ওপরে একটা বড় মাত্রায় ইনভেস্টমেন্ট করছে। 525 কোটি টাকার একটা অ্যামোনিয়া স্টোরেজের জায়গা তারা অ্যাকুইজিশন করছে। সেখানে প্রায় 36,000 মেট্রিক টন অ্যামোনিয়া স্টোরেজ হবে। অ্যামোনিয়াটা মানে বলাই বাহুল্য, এগুলো কিসে লাগছে, কেমিক্যাল সেক্টরে কাজে লাগছে এবং এটসেট্রা বিভিন্ন প্রোডাক্ট হিসেবে কাজে লাগছে। আলটিমেটলি এইজিআইএস লজিস্টিকে এখানে একটা ভালো কাজও দেবে। থার্ড কোম্পানি হচ্ছে পিরামল ফাইন্যান্স। আরও নিজেদের বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। ঠিক সে কারণের জন্য এরা প্রেজেন্টলি কিউআইপি আনছে 2,100 কোটি টাকার। এই বড় পরিমাণ 2,100 কোটি টাকার এই কিউআইপি আলটিমেটলি কোম্পানি কিন্তু ভবিষ্যতে গেইন দেবে। পিরামল ফাইন্যান্সকে নিয়ে যদি কথা বলা যায়, শুধু পিরামল ফাইন্যান্স বলে না, গোটা ফাইন্যান্স সেক্টরটার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে নেগেটিভ ব্যাপার দেখা যাচ্ছে। নেগেটিভ বলতে এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন রকম রেস্ট্রিকশনস, তাছাড়া হচ্ছে গোটা সেক্টরের লিকুইডিটি প্রবলেম একটা বড় মাত্রা দেখা যাচ্ছে এবং আলটিমেটলি লোন দেবার ক্যাপাবিলিটি কমে যাচ্ছে। এইগুলো নেগেটিভ ব্যাপার তৈরি করছে মার্কেটের ক্ষেত্রে। সবচেয়ে বড় ঘটনা হিসেবে টাটা কনসালটেন্ট সার্ভিসকে নিয়ে। টাটা কনসাল্ট সার্ভিসেস, যে কোম্পানিটা একটা সময় আমার ক্লায়েন্ট বলেছিল যে এই কোম্পানি কোনো আশা নেই, সে কোম্পানি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি পজিটিভ জায়গা টার্ন করছে। সবচেয়ে বড় জায়গা তৈরি হয় সেটা হচ্ছে রিজার্ভস যত বেশি থাকবে, যে কোম্পানি কিন্তু ভবিষ্যতে তত নিজেকে মুভ করার জায়গা তৈরি করবে। আজকের মতো এক্সপেক্ট করছি শেষ হলো, আবার নেক্সট ভিডিও দেখা যাবে।